আসছে পরবর্তী খবরে। চীনের পর এবার মালয়েশিয়ায় এইচএমপিভি ভাইরাস। মালয়েশিয়ায় বাড়ছে এইচএমপিভি ভাইরাসের কেস। 2024 সালে 327টি এইচএমপিভি কেস রিপোর্ট করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি 2024 সালে 327টি এইচএমপি ভাইরাসের কেস রিপোর্ট করা হয়েছিল বলে জানা যাচ্ছে এবং 2023 সাল থেকেই 45% বৃদ্ধি পেয়েছে এই ভাইরাসের, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো এই এইচএমপিভি নিয়ে যথেষ্টই আতঙ্কে রয়েছেন দেশবাসী। চীনের পর এবার মালয়েশিয়ায় এইচএমপিভি। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এখনো পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে কি জানা যাচ্ছে এবং এই ভাইরাসের সংক্রমণ কতটা বাড়তে পারে বলে মনে হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো সোনালী, এই ভাইরাসটি এইচএমপিভি বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এটা কিন্তু সংক্রামক এবং এটা করোনার মতোই দ্রুত ছড়াতে পারে এবং শ্বাস যন্ত্রেই মূলত এর সংক্রমণ ঘটে এবং ড্রপলেটের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে এটি সংক্রমণ ঘটায়। কিন্তু যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে চীনে আগেই ছড়িয়েছিল এবং তারপর মালয়েশিয়াতে কিন্তু এই ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং 2023-এ যেখানে 225টি কেস পাওয়া গিয়েছিল, সেখানে 2024-এ সেখানে 337টি কেস পাওয়া গেছে, যা 45% বেশি। এবং সে দেশ অবশ্যই নজর রাখছে এবং তারা এটা নিয়ে যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় তার চেষ্টা করছে। পাশাপাশি ভারতে কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস দীর্ঘদিন ধরে রয়েছে। 2001 সালে নেদারল্যান্ডে প্রথম পাওয়া গিয়েছিল এই ভাইরাস, ফলে এটা স্বীকৃত ভাইরাস, এর চিকিৎসাও রয়েছে। কিন্তু গতকাল ভারতে 5 জনের শরীরে করে এইচএমপিভি ভাইরাস পাওয়া যায়। মহারাষ্ট্রে একটি, চেন্নাই এবং হায়দ্রাবাদে দুটি করে কেস পাওয়া যায় এবং সব মিলিয়ে চেন্নাই এবং ব্যাঙ্গালোরে দুটি করে কেস পাওয়া যায় এবং সব মিলিয়ে কলকাতাতেও একটি কেস পাওয়া গিয়েছিল, সেটা কয়েক মাস আগে, এবং সেখানে সেই শিশুটি ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ফলে এইচএমপিভি ভাইরাস যে নজরে রাখা দরকার, সতর্ক থাকা দরকার, সেটা কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে উত্তরাখণ্ড সরকার তারা কিন্তু একটি অ্যাডভাইসারি জারি করেছে। দিল্লি সরকার তারা সমস্ত হাসপাতালকে এই ধরনের অসুস্থতার কারণে যদি ভর্তি বাড়তে শুরু করে বা যাতে মোকাবিলা করা যায় তার জন্য সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। এবং এইচএমপিভি নিয়ে চীন কতটা সত্যি কথা বলছে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে, কারণ করোনার সময়ে যে অভিজ্ঞতা সারা পৃথিবীতে হয়েছে, চীন যেভাবে ডেটা লুকিয়েছে এবং এবারেও এইচএমপিভি অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে চীনের কাছেই, কিন্তু এই ডেটা কতটা সত্যি ডেটা দেবে তা নিয়ে সন্দেহ করছেন অনেকে। ফলে চীনের কথা বিশ্বাস করা যায় না। এবং একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।